তোমাকে দেখিবার আশায়, তোমাকে দেখিবার আশায় চোখের জলে বুক বসাই। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলেন না, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। কুরআন দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমি। আল্লাহু আকবার বলেন। কুরআন দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমি। ওগো দেখা দিও পার করিও, দেখা দিও পার করিও মোরা পাপী গুনাহগার। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, কি আপনাদের কষ্ট হইতেছে? মানুষ কম হোক অসুবিধা নাই, একটা কথা যেন না শুনে। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে আমি সারে জাহান মে সারা জাহানের রহমতের নবী করে পাঠিয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। রাসূলের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলছেন আপনি উত্তম চরিত্রের অধিকারী। বাবার আমার, ভাইয়ের আমার, আমরা বড় ভাগ্যবান, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 63 বছর জিন্দেগি শুধু কেঁদেছেন। যতবার নবীজির হাত মোবারক উঠেছে ততবার শুধু উম্মতের জন্য কেঁদেছেন। উম্মত যেন জান্নাতে যায়, উম্মত যেন বেহেশতে যায়। 63 বছর জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কান্দেন নবী মদিনাতে। এখনো নবী কান্দেন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। নবীর চাইতে আপন দুনিয়াতে আর কেউ হইতে পারে না। নবী হচ্ছেন আমাদের সবচেয়ে বড় আপন। যে নবী সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবেন, যে নবী দুনিয়ায় আসতেও কেঁদেছেন, যাওয়ার সময় উম্মতি বলে কেঁদেছেন। ওই নবীর চাইতে আপন দুনিয়ায় নাই। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেহ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না নবীকে পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, সমগ্র মানুষের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। হাবিব আপনার আপন শরণ রাখিও, হাবিবকে পেতে সদা সন্ধান করিও। বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাবিবি তোমার পরম দান, হাবিবি তোমার পরম দান বরণ করিও, হাবিবকে পেতে সদা সন্ধান করিও। বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, ভাইরা আমার, কি আপনাদের কষ্ট দিছে? মনোযোগ দিয়া শুনেন। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? বুখারী শরীফের শেষ হাদিস, খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান। বলতে সুবহানাল্লাহ জিহ্বার মধ্যে হালকা, কোনো কষ্ট লাগে না, কিন্তু সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হইয়া যায়। আমার মা বোনেরা গো, আমার মা বোনেরা গো, একটা আমল বলে যায় সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা পড়বা গো মা, আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এই তাসবিহটা যে ব্যক্তি পড়ে এই তাসবির উসিলায় জান্নাতে চলে যাবে। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, বলতে জিহ্বার মধ্যে হালকা, কিন্তু মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে ব্যক্তি পড়বে তার মরণ হবে সহজ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল হুয়াল্লাহ, দুরূদ শরীফ 11 বার কেউ যদি পড়ে, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি মাকতুবাত শরীফের মধ্যে লেখেন, যে ব্যক্তি 3 বার আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ শেষে আমিন সহ 3 বার পাঠ করবে, বিসমিল্লাহ সারা 10 বার, দুরূদ শরীফ 11 বার, 6 খতম 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সব অ্যাকাউন্টে ঢুকে যায়। মায়ের নিয়তে পড়তে পারেন গো মা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাবার নিয়তে, দাদার নিয়তে, দাদির নিয়তে আমল আমি ওয়াজের পর একটা কাগজে লেখা রাখবেন নিয়মটা। এই আমল করে করে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে নবীকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, নবী যেরকম রহমত, নবীর কাজও রহমত, ঠিক না? নবী রহমত, নবীর কাজও রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
হাসানা। ওই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার। বাবার আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহমাউ বাইনাহুম তারাহুম রুক্কা'an সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। এই শুকরিয়া সারা জীবন যদি সিজদায় পড়ে কাটায়, শুকরিয়া আদায় হবে না। উম্মতে মুহাম্মদীরা সবাই জান্নাতে যাবে। সিল্লে বলেন সুবহানাল্লাহ। হাত উঠে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদুন নবী জাকানো, নামাজের পরে দোয়া জাকানো, জানাজার পরে দোয়া জাকানো, ওলি আল্লাহ জাকানো, বাবা শাহজালাল জাকানো। হাত নামান, খুশি না বেজার? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নদীরে বার ভাঙে সবার ঘরে, এই তো নদীরে খেলা। সকাল বেলার দনির তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার বলেন। কি কষ্ট হবে আপনাদের। আমার নবীর জীবনের একটা করুণ কাহিনী আপনাদের সামনে বলবো। কষ্টের জীবনী, মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা গো। কান পেতে মনোযোগ দিয়ে দু চারটি কথা শোনো গো মা। মহিলাদের নবীর শাফায়াতের দরকার আছে না না? কত মহিলা নবীর শাফাতে জান্নাতে চলে যাবে। কত মহিলা নবীর মহব্বতে সোমবারে রোজা রাখে। কত মহিলা আছে রে নবীর মহব্বতে বৃহস্পতিবারে রোজা রাখে। কত মহিলা আছে রে মুহররমের মাস আসলে 10টা রোজা রাখে। নবীর আহলে বাইত পাক পাঞ্জাতনের প্রেমে পড়িয়া কত মহিলা 10টা রোজা রাখে রে। মাছ খায় না, গুস খায় না, সুখ প্রকাশ করে মহব্বতে। আল্লাহু আকবার বলেন। এদের ভিতরে নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত। কত মা বোনেরা আছে রাবেয়া বসরির মতো, রাবেয়া বসরির মতো মা বোনদেরকে বলে যায় আমল করবা গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, প্রতিদিন কিছু তাসবিহ আজকে বলে যাব আমল করবা। রাবেয়া সারাদিন কাজ করত, রাতের বেলা যখন রাবেয়া বসরি আমল করত রে, গঠা নূরে নূরানি হইয়া যাইত। বলেন সুবহানাল্লাহ।
ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, ওরে পাহাড় জ্বলে সুরমা হলো, আল্লাহু আকবার বলেন, ওরে পাহাড় জ্বলে সুরমা হলো, মুসা জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুন ফেলিয়া, ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না। ছায়া দিয়া গো দয়া, তুমি যারে রাখো, সাফল্য জীবন তার, জীবনের মরণে দয়া, দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? চরণ ছায়া দিয়া গো দয়াল, তুমি যারে রাখো, সাফল্য জীবন তার, আর জীবনের মরণে গো দয়াল, দয়াল আমরা তোমার দয়ার ভিখারি, তোমার দয়ার ভিতরনে রাখিও আমরা রে। আল্লাহু আকবার বলেন। তোমার দয়ার ভিতরনে রাখিও আমরা রে, কিঞ্চিত মাত্র করলে দয়া, কিঞ্চিত মাত্র করলে দয়া, আমরা রে গুছে যদুর গতি গো দয়াল, দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। কি আপনাদের কষ্ট হইতেছে? দুনিয়ার জিন্দেগি যখন 25 বছর আল্লাহর হাবিব চাচা আবু তালিবকে বললেন, চাচা ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু গো চাচা পরিবার চলে না। আপনি যাই করেন, ব্যবসা বাণিজ্য করেন গো চাচা, এই টাকায় পরিবারের অভাব যায় না, সবসময় অভাব লেগে থাকে। চুলায় আগুন জ্বলে না। ফরমায়াছেন আয়েশা খাতুন,
মাস যাইত নবীর চুলায় না জ্বলত আগুন ওরে না জুটিত একটি দানা ওরে না জুটিত একটি দানা খেজুর কোনো দিন হায় রে আমার নবীর মায়ার দিন ফরমায়াছে হাফসা খাতুন মোটা সুতার চাদর ছিল নবীজির কা এক চাদরে গায়ে বিছানা এক চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন হায় রে আমার নবীর মায়ার দিন হায় রে আমার নবীর মায়ার দিন সাসা আমার সাসি ভাই বোনেরা পেটের খিদা দূর হয় না চুলায় আগুন জ্বলে না সাসা আমি এখন বড় হয়েছি কাজ করতে পারবো গো সাসা ব্যবসা করতে পারবো চাকরি করতে পারবো আমাকে যদি একটা চাকরির সন্ধান দেন আমি চাকরি করব আবু তালিব বললেন ভাতিজা তুমি জানো না তুমি ছোট ছিলে রে ভাতিজা আমার আরো ভাই ছিল আমার আব্বা খাজা আব্দুল মুত্তালিব আমাকে আমার হাতে যখন তোমাকে সমঝান তখন ওয়াদা করেছি আমার জীবন দিয়ে হলো যেন মুহাম্মদকে কষ্ট না দেয় তুমি যেন কষ্ট না পাও তুমি চাকরি করবে পরিবার চলে না তাই বলে তুমি চাকরি করবে অসুবিধা নাই সাসা চুরি করলে লজ্জা হারাম চুরি ডাকাতি করা হারাম চাকরি করতে লজ্জা নাই মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য মাথার গাম পায়ে ফেলবারে যুবক মা বাবা খুশি সাথে সাথে আল্লাহ খুশি হইয়া যায় রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন আমার নবী সাসার কষ্ট দূর করার জন্য চাকরির সন্ধানে বাহির হয়ে গেলেন কোথাও চাকরি নেই সাসা দেখো খুঁজে কোথাও কোনো চাকরির সন্ধান মিলে কিনা ভাতিজা একটা দরবার আছে রে চাকরি পাওয়া যেতে পারে সেই দরবার হচ্ছে খাদিজার দরবার ওই দরবারে গেলে চাকরি পাওয়া যাইতে পারে চলো সাসা যায় খাদিজার দরবারে যাইয়া চাকরির সন্ধান করি আমার মা বোনেরা গো এখনো যারা বাড়ি করে আসো কান পেতে শোনো আমার নবী প্রথম স্ত্রী কেমন ছিলেন মনোযোগ দিয়ে শোনো মৃত্যুকালে কি ধন্যবাদ সঙ্গে রে বা শান মন অমন মৃত্যুকালে কি ধন নিয়ে বায় সঙ্গে কি ধন লইয়ার আহিলা
এই ববের মাজারে আল্লাহ কি দুনুলুইয়ারে আইলা এই ববের মাজারে এই দন্নি যাইবে তোমার যাইতে নিজ গরের বাসানো মন অমন মৃত্যু কালে কি দননি ভাই সঙ্গে আল্লাহর হাবিব সকাল বেলা আবু তালিবকে নিয়া খাদিজার দরবারে হাজির হয়ে গেলেন। খাদিজা দাসীদেরকে ডেকে বলে, দাসীরা রে দেখ এমন কে আসছে রে, আমার দরবারে ঢোকা মাত্র সারাটা দরবার নূরে আলোকিত হয়ে গেছে। কুরআন হাদিস জাহানো নবীজির তরিকায় চলো, আরে না গঠিবে মুশকিল, আল্লাহু আকবার বলেন, আরে না গঠিবে মুশকিল সকরাতের দিন, নূরের নবী দরায় এলেন রাসূল করিম। ঠিক না? নূরের নবী না মাটির নবী? আমরা নূরের নবীর উম্মত, আমরা নবীকে আল্লাহ পাক নূর দিয়া বানাইছেন। قد جاءكم من الله نور نور وكتاب মুবিন। আমাদের নবী নূর, সিল্লা বলেন কি? পুরান একটা জিকির আছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। নূর মুহাম্মদ, কেউ যদি কয় মাটির মুহাম্মদ সাল্লাল্লাহু মানবানি? হ্যাঁ, এটা রক্তের সাথে মিশে গেছে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলতে তো মজা লাগে, মাটির মুহাম্মদ হলে তো মজা লাগে না, এটা প্লাস্টিকের লাগান লাগে, এটার ভিতরে ফেম বলতে আর কিছু নাই। সিল্লা বলেন ঠিক না? ডিসি সাহেবের দাঁত দলা, ডিসি সাহেবের দাঁত কি দলা না খালা? দলা। আপনারা কেন্দুয়া বহু যদি ডিসি সাহেব যে রাস্তা কেমনে আইত, আমার ওই তুফান ঘটি গেছি, আহাজ সাবরিকে দিন একসুব, আহাজ সাবরে লাগাল ফাইলে খবর আছে। আমি ফিরিজপুরি যখন আইসি কেন্দুয়া বহু, আহাজ সাহেবের জবাব দেওয়া লাগবো। ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী করার অঙ্গীকার করলো, এখানে কেনে 10 বছরে এক টুকরি মাটি ফেললো না। বলেন ঠিক না? কাশেম চৌধুরীর তো ধর্মই আমার বাসার সামনে উপজেলা চেয়ারম্যান, আর মজিদ খান তো বেটারে শর্ট মাইরে আউটই করে লিছে। ঠিক না? এখন যারা আছে এরারে খাওয়ার অধিকার আছে না নাই? আমার পিছনে গেলে নামাজ মাজ পড়ে কইতাম পারবো যে কেন্দুয়া বউ ওখানে রাস্তা নাই, গম কয়টা খাইছো আগে হিসাব দেও, এক টুকরির ফললো না এখানে অটো লিখা হতো। সিল্লা বলেন ঠিক কেনা? বাবার আমার ভাইয়ের আমার কষ্ট হইতেছে আপনাদের? আপনারে বাক্কা দিন ধরে দেখি না আপনাদের মসজিদ। আল্লাহ, মায়ের মানুষগুলি আস্তে আস্তে গর্ব। জি 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 জি, প্রত্যেক শুক্রবারে তাই কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তেন। আমার কত মায়ের মানুষ, কেউ সোনারুঘাট, কেউ মাধবপুর, কেউ বানিয়াসং,
ওই কুরসাখাগড় আর নবীগঞ্জ থেকে ফাঁকে ফাঁকে এক দুইজন মানুষকে নামাজ পড়তো, আজকে তারা গর্বইটি। আমি প্রাণ খুলে দোয়া করি আপনারা দেখে তো আমি আশ্চর্য কই বাক্কা দিন হইছে দেখছি না। আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দিয়ে বলো না আমিন। মায়ের মানুষ দেখলে বড় শান্তি লাগে। আপনার আর কষ্ট নেই। আজকে আইসি যখন রাত ফেরিতাম নি, আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দো বলে না আমিন। আইসি যখন বাবা গুড়ার গাড়ি তুইয়া মাইক ছাড়তাম না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আসুননি আমার সাথে। সিন্নি কিতা করছো? সিন্নি কি সিন্নি? বিরিয়ানি নেই আখনি সর্বনাশ তো দিছি আল্লাহ। আমার ওয়াজ যখন ফাওয়ার বাড়ি যাবে সিন্নি যখন বিরিয়ানিতে তো ওয়াজ তো গরম হইতেইব। কিতা বলেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। সিন্নি দেওয়া হবে বাহিরে, কিন্তু সিন্নি দেওয়া হবে না। তাড়াতাড়ি আসেন। সিন্নি মুরুগ দিয়ে না ছাগল দি মুরুগ নি। আমার হিন্দু ভাই এখন আইলে দিও কিন্তু, ঠিক আছে? আমার হিন্দু ভাই চৌধুরী বাজার জামে মসজিদের সামনে যে তো হিন্দু ভাইয়েরা আছে সব আমার ভক্ত। এই ফারার মুদক বাড়ি সহ সব হিন্দু পুরুষ মহিলা সব জায়গায় তাবি জানে ফানি পরে আনে। আজকে আইসি গো মা বোন নকল খান বাইতে ওয়াজ শুনো। আর হিন্দু ভাইয়েরা যারা আছেন আইও সিন্নি প্যাকেট ফাই ভাই মারহাবা বলেন। এরা আমরার ভাই, এরা আমরা কি রক্ত খাইটা দেখো এক জাত। হাত কাটলে রক্ত কি দুই জাত নি? এক জাত। এরার চোখ এক জাত, খান এক জাত। চিল্লা বলেন ঠিক কিনা? তাইলে এদেরকে ঘৃণা করা যাবে না। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের সামনে অন্য ধর্মের মানুষ গেলে মাথার রুমাল বিছাইয়া দিতেন। রাসূলের ব্যবহার দেখে সাথে সাথে মুসলমান হয়ে যেত। সিন্নি তারা আইলে দিতুইবা, কিন্তু প্যাকেট বেশি না কম? মারহাবা বলেন মারহাবা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবার আমার ভাইয়ের আমার কাঁদে যা আসুননি আমার সাথে সাথে তাই খেয়ে খুব করুণ কাহিনী। খাদিজা দাসীদেরকে ডেকে বললেন, দাসীরা রে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার দরবারে ঢুকা মাত্র রে দাসীরা আমার গোঠটা যেন নূরে আলোকিত হয়ে গেছে। আবু তালেব হাশিমি বংশের উজ্জ্বল নক্ষত্র। এই মক্কার জমিরা হাশিমি বংশ হচ্ছে, নবীর বংশ হচ্ছে সবচেয়ে বড় সম্মানী বংশ। সম্মানী বংশের মানুষ হইয়া এই সকাল বেলা আমার দরবারে কেন রে আবু তালেব? খাদিজা গো, এমনিতেই আসি নাই, এমনিতে আসি নাই গো খাদিজা। ব্যবসা করি, পরিবার চালাইতে কষ্ট হয়, চুলায় আগুন জ্বলে না। আমার ভাতিজা চাকরি করতে চায়। তোমার দরবারে কি কোনো চাকরি আছে গো খাদিজা? আমার ভাতিজা চাকরি করবে। খাদিজা বলে, আবু তালিব শুনেছি তোমার ভাতিজা মোহাম্মদ লেখাপড়া জানে না,
কি চাকরি দেব তোমার ভাতিজাকে? আবু তালিব সাথে সাথে বেটু দিলেন, খাদিজা এই কথা একবার বলছো আর বলিও না। এই সমাজের সবচেয়ে বড় শিক্ষিত বর্বর চোর ডাকাত গুন্ডা পান্ডারা আমার ভাতিজাকে আলামিন বলে ডাকে। হাত উঠে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আলামিন বলে ডাকে, তোমার নূরে উঠল ভোরে আধার বহরায়ে জমিন, তুমি ছিলে জাহেলি দেয়ার বিশ্বাসী সেই আলামিন, তোমায় পাবার আশাহে নবী পথে পথে ঘুরি, কোথায় গেলে পাব তোমায় সেই কথাটি খুঁজি, দাও দেখা দাও অগুনবী। রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম। দাও দেখা দাও অগুনবী, ও শফিউল মুজনবিন, তোমার নূরে উঠল ভোরে আধার বহরায়ে কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। কারবালার ওয়াজ আজকে না, মুহররমের মাস আইলে যাইবা কারবালার শুরু থেকে শেষ শুনলে বুক বেসে যায় চোখের পানিতে। কি ঘটনা ঘটাইল রে কারবালায়, হায় রে হায় রে। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর হাবিব তাবুর মুখটা খুলে দিলে বেড়া দুম্বা ছাগল বাহির হইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া রইছে। এদের পেটের কিদাত দূর হয়ে গেছে। রাসূল থেকে বেড়া দুম্বা ছাগলেরা খুশি, যার উসিলায় তৈরি হইলাম রে তিনি তো আমরার সামনে হাজির। পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, দোলাবলি মাখব গায়, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, আয় পাইলে নিরালাই গো দয়াল, লাই পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই। রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম। রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। মোহব্বতে একবার নবীর উপর দরুদ পড়লে 10টি গুনাহ ঝরে যায়, 10টি রহমত 10টি সম্মান নবীর আশিকে পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খাদিজা বলে, দাসীরা এ দাসী, এই জীবনে যা ভুল করছি সাংঘাতিক একটা ভুল করে বসছি রে খাদিজা, জীবনে যত ভুল করেছি সাংঘাতিক ভুল করেছি রে খাদিজা। এত সুন্দর চেহারার মানুষকে কিভাবে বেড়া দুম্বা ছাগল রাখালিতে দিলাম।
এই নুরানি চেহারার মানুষ কেমনে ভেড়া দুম্বা ছাগল রাখালি করবে? এত সুন্দর মানুষ রে দাসীরা আমি খাদিজার দরবারে কোনোদিন আসে নাই। সে যেমন সুন্দর তার কথা তার চেয়ে আরো বেশি সুন্দর। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার দেখা দাও, তুমি আমার আমি তোমার একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। ওই রাসূল যার উপরে খুশি রে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদিজা বলে দাসীরা রে আয় আয়, মাঠে যাব, যায়া দেখবো আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ কিভাবে ভেড়া দুম্বা ছাগল রাখালি করে, যায়া দেখবো। খাদিজা দাসীদেরকে নিয়ে রওনা হয়েছে। মাঠে যাইয়া দেখে দুনিয়ার চিত্র পরিবর্তন। দাসীরা বলে খাদিজা ব্যাপার বুঝলাম না, পৃথিবীতে সবচেয়ে বড় উল্টা জাত হলো ছাগল, ভয়ঙ্কর এই জাত সকল রাখালেরা পিছনে পিছনে পিটায় আনে। দেখ মুহাম্মদ সামন দিয়ে যায়, বেয়াদবি করে না, সামনে একটা কদম দেয় না, পিছনে পিছনে রাসূলের চেহারা দেখে দেখে হাঁটতেছে। জিরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যাচ্ছেন আর বেড়া দুম্বা ছাগলেরা রাসূলকে দেখে দেখে হাঁটতেছে। আহ, বেড়া দুম্বা ছাগল নবীরে সিংড়ি, আর এরা কারা? নবীর কলিজার টুকরাকে জবাই করলো কারবালায়। বাবার আমার ভাইয়ের আমার, ঈমান নিয়ে কবরে গেলে দাম আসেনি না নাই? দেরি না করে হক্কানি একজন পীরের কাছে বায়াত হও, তরিকতের সবক নেও, তওবা করো, তওবা করো, সবক নাও, আল্লাহ আল্লাহর জিকিরে নেমে যাও, মুরাকাবা মুশাহাদায় নেমে যাও, তরিকতের কাজ করতে নেমে যাও। দেখবা মরণের সময় রাসূল দেখে দেখে তোমার মরণ হবে, তওবা নসিব হবে রে। এই জীবন তো জীবন না, মানুষ কই যায় রে, এই বব সাহারিয়া মসজিদের পালকে আইনা দুলা দে সাজায়া, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে, এই বব চারিয়া মসজিদের পালকে আইনা দুলা দে সাজায়া, মানুষ কই যায়। সময় থাকতে পথ ধরো, সময় থাকতে সোজা হয়ে যাও। কোন দিন জানি তোমার দরজায় মসজিদের পালকে হাজির হয়ে যাবে। ওই পালকে যার বাড়িতে যায় রে খালি ফিরত যায় না, যাকে বাহির করে আর বাড়িতে ঢুকায় না। এমন নিষ্ঠুর পালকি মসজিদে তৈরি করা। বাবার আমার ভাইয়ের আমার,
দাসীরা বলে, দেখ বেড়া দুম্বা ছাগলরা পিছনে পিছনে হাঁটে। আল্লাহর হাবিব মাঠে যাইয়া পাথরের মধ্যে বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। কেন পাঠাইলা গো আল্লাহ এই ববের মাঝারে? আমার উম্মত কেমনে পার হবে একা সরে? কেমনে একা সর পার হবে রে? এই চিন্তায় নবী পাথরের মধ্যে বসে কান্দেন। দাসীরা বলে, খাদিজা রে দেখ বেড়া দুম্বা ছাগলেরা নবীর নুরানি চেহারার দিকে তাকায় রইছে, এখনো গাছের মধ্যে খাবারের জন্য মুখ লাগায় না, এখনো খাবারে মুখ দেয় না, শুধু নবীর নুরানি চেহারার দিকে তাকায় রইছে। আমায় পার করে নাও শাহে রাসূল, আমায় পার করে নাও শাহে রাসূল। আপনার চরণ বিনিময় অধীনে কেমন পাইব কুল, পার করে নাও শাহে রাসূল। আপনার চরণ বিনিময় অধীনে, চরণ বিনিময় অধীনে কেমন পাইব কুল, পার করে নাও শাহে রাসূল। আমায় পার করে নাও শাহে রাসূল। শাফিউল উম্মতি নবী পাপী গণ করিবেন মুক্তি। ওরে হাসরতে তুমি গতি, আল্লাহু আকবার। ওরে হাসরতে তুমি গতি, তুমি সকলেরই মোল, পার করে নাও শাহে রাসূল। আপনার চরণ বিনা ময়া দিলে, চরণ বিনা ময়া দিলে কেমন পাইব কুল, পার করে নাও শাহে রাসূল। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ এই মাহফিল যারা করেছেন, দেশে বিদেশে যারা টাকা পয়সা দিয়েছে গো আল্লাহ, আমার অনেক বিদেশি ভাইরা মন ভরে মাহফিলে দান করেছে, দেশের মধ্যে থেকে যারা দান করেছে গো আল্লাহ, প্রত্যেকের দান কবুল করে নাও আল্লাহ। আমাদের মুর্দেগানদের মাফ করে দাও। এই মাহফিল যারা আয়োজন করেছে, প্রত্যেকের মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানায়া দাও। অতি যত্নে বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া। বলেন আল্লাহ। সবাই বলি আল্লাহ, মোহব্বতে বলি আল্লাহ। আল্লাহ তুমি যদি বেজার হইয়া যাও, বান্দারার তো বাছার কোনো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মইরা গেলে বন্দগীরার সময় নাই, মইরা গেলে বন্দগীরার সময় নাই। পাপের বোঝা মাথায় লইয়া কাঁদতেছি আল্লাহ। পাপের বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহ। অনেক মা বোনেরা ভিক্ষার হাত বাড়াইছেন, দুনিয়া আখিরাত উজালা করে দাও। যে যে মুসিবতে আছেন উদ্ধার করে দাও আল্লাহ। যারা টাকা পয়সা দিলেন আল্লাহ, মন বড়ে আমার হাত সাহেব 12,000 টাকা দান করেছেন। আরেক ভাই প্যান্ডাল দিবে আল্লাহ, আরেকজনে 5,000, 3,000, 2,000, 1,500, যে যেমন পারছে 100, সবার দান কবুল করে নাও। আরেকজনে চাল দিয়েছে গো আল্লাহ, তেল দিয়েছে, সবার দান কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মুর্দাগানের রুহের মধ্যে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। আমাদের সবার হাফিজার জমিনে হইয়া যাও আল্লাহ। সবাইকে ওলি আল্লাহ বানায়া দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও মাবুদ। আমরা খুশিতে বাহিরে যাই, লাশ বানাইয়া ফিরাইও না। রাস্তাঘাট নিরাপদ বানাইয়া দাও। হর হামেশা তোমার সন্তুষ্টির ভিতরে চলার তৌফিক দিও আল্লাহ। এই এলাকার সমস্ত মুর্দাগানদের মাফ করে দাও, জিন্দাদের হায়াত বাড়াইয়া দাও। আগামী রমজানের রোজাগুলি শান্তিতে রাখার তৌফিক দিও আল্লাহ। রাত গভীর হয়ে গেছে, 1টার উপরে 1:01 বাজে আল্লাহ। আমাদের দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। মনের বেদনা তুমি ছাড়া কেউ জানে না। আমরা রোজানা প্রয়োজন আদি মিটাইয়া দাও আল্লাহ। যে যুবক বিদেশে যেতে চায় সহজে পৌঁছাইয়া দাও। যারা বিদেশে আছে আরামের সহিত রাখিও আল্লাহ। হালাল রুজি বেশি বেশি করার তৌফিক দিও আল্লাহ। বিদেশি ভাইয়েরা মন ভরে দান করেছে আল্লাহ, সবার দান কবুল করো গো মাবুদ। এই মাইকের আওয়াজ শুনে শুনে যে যেখানে পারে সেখানে হাত উঠাইয়া শামিল হয়ে যায় আল্লাহ। সবার দুনিয়া আখিরাত উজালা করে দাও মাবুদ। জানি না কোন দিন জানি আমরার নামে আজরাইল পাঠাইবা।
নিদানের খেয়া পার করে দিও গো আল্লাহ। আর জবানে পড়াইয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।